হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে পনির ফুলকপির রেসিপি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, তাতে নিত্য নতুন রেসিপি বা কোনো শর্টস ভিডিও যাই আমি আপলোড করব তার নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, তার জন্য দেখো এখানে ফুলকপিগুলোকে আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। তো ফুলকপির আরও অনেক রেসিপি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর আমাকে অবশ্যই এইভাবে সাপোর্ট করতে থাকো। ফুলকপি আমার খুব প্রিয় বলতে পারো। তো তোমরা কারা কারা আমার মতো ফুলকপি পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো আজকে রেসিপিটা দেখতে থাকো। আজকে সত্যি এই রেসিপিটা ভীষণ টেস্ট হয়, দারুণ খেতে হয়। তো আজকে এই রেসিপিটা আমি বানাতে মানে সবাই খেয়ে তো ভীষণ খুশি হয়েছে। আর সবচেয়ে বড় হলো মানে আমি খাইয়েও যেন বিপদে পড়ে গেলাম। আমি আজ ভেবেছিলাম এই তরকারি থাকবে, রাত্রিবেলায় মুড়ি খাইয়ে নিতে বলবো সবাইকে। ও মা, সে না, আবার আমাকে আবদার করে বসলো তরকারিটা নাকি এত ভালো হয়েছে, এটা ভাতের সাথে তো দারুণ লেগেছে, বলছে আবার কি রাত্রিবেলা পরোটা দিয়ে খাবে। মানে আমার আর এক জ্বালা হয়ে গেল, আবার পরোটা বানাতে হবে। তবে যাই হোক, প্রশংসা তো পেলাম, তাতেই আমি খুব খুশি হয়ে গেছি। তোমরাও যদি এরকম বাড়ির সবার প্রশংসা পেতে চাও, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে সবাইকে বানিয়ে খাইও। তো চলো এদিকে দেখো, আলুও আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি দেখো পনির। তো পনিরটাকে এই রেসিপির জন্য একটু বড় সাইজ করে কেটে নিতে হবে, তবেই কিন্তু বেশ ভালো খেতেও লাগবে। তো দেখতে পাচ্ছ পনিরটা, এই পনিরটা কিন্তু খুব ফ্রেশ পনির। তো দেখো, এই যে এরকম বড় বড় কিউব করে কেটে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি ধনেপাতা, ধনেপাতাগুলোকে এবার কুচি করে নেব। তো এদিকে এবার এই রেসিপির জন্য যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা একটা এই যে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে দেখো একটুখানি আদা কুচি করে নিয়েছি, আর নিচ্ছি এই হাফ চা চামচ মতো একটু পোস্ত, আর নিয়ে নেব হাফ চা চামচের একটু বেশি সাদা তিল। এই মশলাটাই হচ্ছে এই রেসিপির টেস্টের মেন উপকরণ। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। তো তোমরা চাইলে এটাকে শিলের মধ্যেও বেটে নিতে পারো। এদিকে কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো। এবার পনিরের টুকরোগুলোকে একটু হালকা লালচে লালচে করে ভেজে নেব। এই পনির ভাজাও কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। তো তোমরা কি আমার মতো এরকম পনির ভাজা খাও? তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো, পনিরগুলো দেখো হালকা লালচে করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন। এবার ফুলকপিগুলোকে বেশ লালচে লালচে করে ভেজে নেব। এই রেসিপির জন্য ফুলকপিগুলোকে একদম লালচে লালচে করে বেশ ভালো করে সময় ধরে ধৈর্য ধরে ভাজতে হবে। তো দেখো ফুলকপিগুলোকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার ফুলকপিগুলোকে আমি তুলে নেব।
এবার আলুগুলোকেও আমি একটু ভেজে নেব। তো আলুগুলো মোটামুটি আমি ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর দিয়ে দেব খানিকটা জল, খুব বেশি জল দেব না, সেদ্ধ হওয়ার মতোই জল দেব, কারণ এই রেসিপিটা একদম শুকনো শুকনো হবে। তো জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। এবার ঢাকাটা খুলে একটু দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো করে। এবার এটাকে আমি ঢেলে রাখবো। এবার কড়ার মধ্যে আবারও কিছুটা তেল আমি দিয়ে দিলাম। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হয়ে গেলে দিয়ে দেব যে পেস্টটা আমি করে রেখেছিলাম ওটা। এবার কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মশলা ধোয়া জলটাও এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এবার বেশ ভালো করে মশলাটাকে আমি কষে নেব। তো রোজ রোজ একঘেয়ে ফুলকপির তরকারি না খেয়ে আজকে এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তবে আশা করছি আমি এইভাবে যদি বানাও অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো মশলাটাকে একটু কষে নিয়ে দিয়ে দিচ্ছি আমি পনিরের টুকরোগুলো। এবার পনিরটাকেও আমি মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা আলু ফুলকপিটা পনিরের মধ্যে ঢেলে দেব। এটাকে ভালো করে মিক্সড করে নেব। তো এই রান্নায় আমি কিন্তু আর একদমই জল ইউজ করব না, যেটুখানি জল রয়েছে এর মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাবে। এবার উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। একটু নাড়াচাড়া করে নেব। এবার উপর থেকে সামান্য একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নামিয়ে নিলেই আজকের এই পনির ফুলকপির রেসিপি আমার একেবারে কমপ্লিট। তো এই রেসিপিটা সত্যিই খুব টেস্টি, মানে এত টেস্টি না বানিয়ে খেলে বুঝতে পারবে না। তো অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্টে জানাও যে রেসিপিটা কেমন লেগেছে তোমাদের। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো রেসিপিটা আমার একেবারে কমপ্লিট। দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে, শুধু লোভনীয় দেখতেই না ভীষণ খেতে ভালো হয়েছিল সত্যি। তো মানে কি বলবো, এটা ভাতের সাথে বা রুটি পরোটা বা নানের সাথেও কিন্তু এটা তোমরা খেতে পারো। তো চলো গরম গরম ভাতের সাথে আমি একটু খেয়ে দেখি। উফ সত্যি মানে না বানিয়ে খেলে তোমরা একেবারেই বুঝতে পারবে না। আমি যা যা উপকরণ দিয়ে বানিয়েছি এটা অবশ্যই তোমরা বাড়িতে একইভাবে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। আবারও অন্য কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো আমাকে আবার রাতের জন্য পরোটা বানাতে হবে। টাটা।